হ্যালো ফ্রেন্ডস, আজ কিন্তু আমি ভীষণ এক্সাইটেড। কেন বলুন তো? কি জানতে ইচ্ছা করছে না? অ্যাকচুয়ালি আজকে আমার খুব একটা আনন্দের মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। কারণ জানেনই, বাচ্চাদের গরমের ছুটি হলে একটু মা বাবারা চায় তাদেরকে কোথা থেকে ঘুরে নিয়ে আসতে। তো গত 2 বছর ধরে ঘুরতে যাচ্ছি। এবছর ভেবেছিলাম একটু দার্জিলিংয়ে ঘুরতে যাব, কিন্তু প্রায় ঠিকঠাকও হয়ে গেছিলো। কিন্তু হঠাৎ করে শুনলাম যে দার্জিলিংয়ে নাকি মানে জলপাইগুড়িতে নাকি খুব জলের ক্রাইসিস হচ্ছে, আর ওই দিকের অবস্থা খুব খারাপ। বড়রাও বলল যে যেতে হবে না এখন, যত পাহাড়ি অঞ্চলে না যাওয়া যায়। তখন মেয়েটার মন খারাপ হয়ে গেল, কি করব। তো আমরা ঠিক করে নিলাম যে আমরা মন্দারমণি আর দীঘায় যাব। তো মেয়ে দীঘায় গেছে, মন্দারমণি কখনো যায়নি, ওর এটা ফার্স্ট টাইম। তো আমার কিন্তু পুরো গোছানো কমপ্লিট, আজকে আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, এখনও মানে সব প্যাকিং হয়ে পারিনি। আর এই যে দেখতে পাচ্ছেন, এখন বাজে 9টা 10-15 হবে। আমি শ্যাম্পু করলাম, একটুকু সময় পাইনি বন্ধুরা। কারণ সত্যি কথা বলতে এইটা কিনতে যাওয়া ওটা কিনতে যাওয়া, সকাল মানে যতই মানুষের অনেক কিছুই থাকুক না কেন, দেখবেন যখন কোথাও ঘুরতে যাবেন তখন মনে হয় এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো। তো আজকে একটু বেরিয়েছিলাম, আস্তে আস্তে দেরি হয়েছে, এসে আবার একটু রান্নাও করে নিলাম। আর টুকটাক কিছু জামা কাপড় গুছিয়ে টুছিয়ে, মানে এতদিন গোছাতে পারিনি, কালকে আমরা যাব, আজকে গোছাচ্ছি। আর কি করব বলুন, সত্যি সময় হয়ে ওঠে না। কারণ যারা সংসারের সমস্ত কিছু সামলাতে হয়, সত্যি তাদের আর পসিবল হয় না। তো এই রাত্রেবেলায় দেখুন শ্যাম্পু করলাম, জানি না ঠান্ডা লাগে কি না, কিন্তু যাই হোক আমার ড্রাই মামা আছে, দরকার হলে একটু হেয়ারটা ড্রাই করে নেব, গরম বলেই করলাম। কারণ কিছু করার নেই, কালকে খুব সকালে গাড়ি আসবে। আর তাছাড়া আমরা ভেবেছিলাম ট্রেনে করে যাব, কিন্তু এখন ট্রেনের হালাত খুব খারাপ। কারণ রাস্তায় মানে ট্রেন বললো লাইন ঠিক হচ্ছে, অনেক লেটে মানে গাড়ি অনেক লেটে মানে দাঁড়িয়ে থাকছে, অনেক লেট করে ছাড়ছে। একটা বাচ্চা নিয়ে অত কষ্ট করে যাওয়া যায় না। তারপরে ভাবলাম এসি বাসে যাব, বাস ফাসে উঠতে পারি না, তো গাড়ি করে নিয়েছি, বাড়ির সামনেই আসবে। তো দেখুন আমাদের সব ওষুধও রেডি। এই যে মেয়ের আমার সব গ্যাসের ওষুধ, আমার ওষুধ, মেয়ের তুলসী ড্রপ নিয়েছি, কারণ সুইমিং পুলে স্নান টান করে যদি বাইচান্স ঠান্ডা লাগে। আর এইগুলো দেখতেই পাচ্ছেন, এগুলো হচ্ছে সব আমাদের সাজার জিনিস। হ্যাঁ, এইটা হচ্ছে আমার কানের দুল ফুল। যদিও বা প্রত্যেকবারই কম বেশি অনেক কিছুই নিয়ে যায়, কিন্তু আলটিমেট লাস্টে আমাদের আর আমার অন্তত কিছুই আর পড়া হয় না। হ্যাঁ, আর এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাগটা বরমশাই সিলেদার্সের জুতো কিনতে গেছিলাম, তো বললো এটা মোবাইল নিয়ে যাবে, তো এটা কিনে দিয়েছে। আর আমি আরেকটা ব্যাগ নিচ্ছি, এটার মধ্যে টুকিটাকি, এই ধরুন আমার এই কানের দুলের বাক্স দেখেছেন, এখনও অনেক কিছু, এগুলো মানে এগুলো যেহেতু কালকে সকালে একটু ইউজ করব। দেখুন নেল পালিশও পরিনি, এখন ভাবছি বসে বসে এই নেল পালিশ তুলবো আর এই নেল পালিশটা পরবো। আর এর মধ্যে নিয়েছি শ্যাম্পু ট্যাম্পু নিয়েছি। আর এর মধ্যে হচ্ছে কিছু গ্যাসের ওষুধ, বাচ্চা রয়েছে না, নানান রকমের গ্যাসের ওষুধ, জ্বরের ওষুধ সব নিয়েছি, আলাদা আলাদা প্যাকেট করেই নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর একটু হেয়ার স্ট্রেটনারটাও নিয়ে নিলাম, যদিও বা প্রয়োজন নেই, আমার চুল স্ট্রেটই আছে, তবু সাথে রাখবো, বোঝেনি তো একটু ঘুরতে গেলে একটু স্টাইল না করলে চলে। আর এই যে দেখতে পাচ্ছেন, মেয়ে এই ব্যাগটা কিনেছে কালকে বরমশাইয়ের কাছ থেকে। ও কি সব বাবা কী নিয়েছে রে, ও নিজেই গুছিয়েছে, পুতুল পাতাল কি সব নিয়েছে, এই যে ক্লিপ টিলিপ, যাক। আর এই ব্যাগটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বরমশাইয়ের ব্যাগ, এখনও অনেক জায়গা রয়েছে, আমারও হয়ে যেত, কিন্তু আমারটা মেয়ের মধ্যেই হয়ে গেছে, মেয়ের ব্যাগেতে। আর এই একটা বরমশাই কিনেছে ওই মোবাইল টোবাইল নেওয়ার জন্য, এই টুপিটা নিয়েছে বরমশাই। এই দেখুন এখনও কত কিছু, চাবি, আমার যদিও বা এগুলো আমরা পরবো, এটিএম, মোবাইলের চার্জার, কম কিছু বলেন তো। সত্যি একটা জায়গায় যেতে গেলে দেখুন এখনও কত লণ্ডভণ্ড হয়ে। শ্যাম্পুটা এখানে রয়ে গেছে, নাহলে সত্যি ভুলে যেতাম। তারপরে তো ব্রাশ সকালে নিতেই হবে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেয়ের টলি, আর মেয়ের টলিটা এতটাই বড়, তো দেখতেই পাচ্ছেন আমার আর মেয়ের সবটাই এর মধ্যে হয়ে গেছে আর কি। আসলে দীঘায় যাব, মানে প্রথমে মন্দারমণি যাব, ওখানে 2 দিন স্টে করব, তারপরে যাব দীঘায়, সেখানে 2 দিন স্টে করব। তার জন্য প্রচুর কিছু লাগবে না যদিও, তবু এখানে অনেক কিছু ঢুকে গেছে ব্যাগটায়। আবার এখানে দেখুন আমি টাওয়াল ফাওয়ালগুলো নিয়ে নিয়েছি, আর এর মধ্যে মেয়ের কিছু প্যান্ট, নাইট ড্রেস, এগুলো ঢুকিয়ে নিয়েছি। আর এগুলো হচ্ছে আমরা কালকে পরবো, মেয়ে এটা পরবে। আর আমি এই প্যান্টটা, এটাও আমি কিনেছি, নিউ প্যান্ট, এটা আমার আগের টপ,
আর এই ব্যাগটা দেখতে পাচ্ছেন, এই ব্যাগটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টসে জানাবেন। তো আমার কিন্তু খুব পছন্দ, বরমশাই এটা কিনে দিয়েছে, এই ব্যাগটা আর ওই ব্যাগটা, এই দুটো ব্যাগ আমি নেব, মানে আমার টোটাল 3টে ব্যাগ, আর এই টলি দুটো হয়তো বরমশাই নেবে। আর এই যে দেখতে পাচ্ছেন নিউ শু, আমি একটা ডক্টর শু নিয়েছি, কারণ সত্যি এখন থেকে আমাদের পায়ে ব্যথা করে, আর মেয়ে এই শুটা নিয়েছে, মানে আমার একটা ডক্টর শু আর মেয়ের একটা জুতো, আর একটা চটি টাইপের কেনা হয়েছে, সেগুলো বরমশাইয়ের ব্যাগে এগুলো ঢুকিয়ে নেওয়া হয়েছে। তো দেখলেন তো বন্ধুরা, এই ছিল আমাদের মানে আমার ঘুরতে যাওয়ার সব প্যাকিং করলাম, সব গোছালাম, আপনাদেরকে দেখালাম। আর আপনারা কিন্তু সবসময় আমার সাথে যাবেন, কারণ ঘুরতে যাচ্ছি মানে অনেক রিলস, অনেক ভিডিও, আর সব আপনাদেরকে আপনাদেরকে সব কিছু আমি শেয়ার করব, আপনারা সাথে থাকবেন। আর আমার মতন এরকম কারা ঘুরতে গেলে আমার হালাতটা দেখুন, মানে গোছাতে গোছাতে, প্রথমত তো কেনাকাটা করতে গেছিলাম, তারপর গোছাতে গোছাতে এতটাই লেট হয়েছে যে আমি এখন শ্যাম্পু করলাম, প্লাস নেল পালিশও এখনও পরিনি, এখন নেল পালিশ পরবো, এই হচ্ছে আমার হালাত। তো একটা কুর্তি আছে, ভেবেছিলাম পরে দেখলাম একটু ঢিলা, ভাবলাম মারবো, তো এখন ঠিক করেছি যে আমি সেলাই মানে সুই সুতো নিয়ে যাব, কারণ হোটেলে রাত্রেবেলা আর কী করবো, ঘুরে টুরে এসে তখন ঘুরতে যাওয়ার আগে মারবো, এছাড়া আমার আর কিচ্ছু করার নেই, কারণ সকালেই গাড়ি আসবে। আর একটু যদি না ঘুমাই, দেখতে পাচ্ছেন, জানি না ঘুরতে যাব বলে সেই এক্সাইটেড হয়ে গিয়ে আমার জানি না ঘুম আসছে না, কারণ দেখবেন একটা গোছাগুছির ব্যাপার থাকলে না সত্যি আর ঘুম আসে না। তো আরও অনেক ভিডিও করব, আমরা কোন হোটেলে উঠলাম, আমরা কি ডিনার করলাম, লাঞ্চ কি করলাম, সমুদ্রে গিয়ে কীরকম এনজয় করলাম, শুধু সাথে থাকবেন আপনারা, সম্পূর্ণ প্রত্যেকটা ব্লগ আপনাদের কাছে আমি পৌঁছে দেব। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এখন তো আমার টেনশন হচ্ছে রাত 11টা 12টায় আমার হঠাৎ হঠাৎ করে মনে না পড়ে, এই এটা ঢোকাতে হবে না তো, ওটা ঢোকাতে হবে না তো। দেখুন বলুন তো যে আমার মতন যারা আছেন হাউস ওয়াইফরা, তাদের এরকম হয় কি না? টাটা।